চলে এসেছি আপনাদের সকলের ফেভারিট ডান্স রিয়েলিটি শো চ্যাম্প অফ ডান্স সিজন 6 অনলি অন ট্রাইব টিভি বাংলার পর্দায়। শুরু হয়ে গেছে ফাইনাল রাউন্ডের মহাযুদ্ধ। 500-এর বেশি প্রতিযোগী নিজের সেরাটা উজাড় করে দিয়েছে। লক্ষ্য একটাই, বাংলার সেরা ডান্সিং স্টার হওয়ার। মনে রাখবে, ফাইনাল রাউন্ড শুরু হয়ে গেলেও আমাদের নতুন যোদ্ধাদের জন্য অডিশন এখনো চলছে। তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করো আর দেখিয়ে দাও তোমাদের ডান্সিং ট্যালেন্ট। এতদিন ধরে আপনারা উপভোগ করেছেন অসাধারণ সব ফটাফটি ডান্স পারফরমেন্স। উত্তেজনায় ভরপুর প্রতিটি পর্ব। সামনে আছে চ্যালেঞ্জার্স রাউন্ড আর ফাইনাল রাউন্ডের জমজমাট লড়াই। আপনাদের মেমোরি রিফ্রেশ করতে আমরা নিয়ে এসেছি সেই সেরা মুহূর্তগুলো। এখনই দেখুন সেই বাছাই করা পারফরমেন্স। আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্প অফ ডান্স সিজন 6 এর স্পেশাল এপিসোড। থাকবে নাচ, নাস্তিক মজা আর ভরপুর এন্টারটেইনমেন্ট। আজকের পর্বে আমরা দেখে নেব স্নেহের একটা ডান্স পারফরমেন্স। স্নেহের সরকার রমালদা। हमारे पुतुल सोना नाचत दिदा तुम ना तुम तना ना 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 नाचत देखी हमारे पुतुल सोना। নমস্কার, আমি স্নেহের মা। যখন 2.5 বছর বয়স তখন থেকে ওকে আমি নাচের ক্লাসে নিয়ে যাই। নাচের প্রতি ওর ভীষণ ইন্টারেস্ট। মানে ও স্কুলের পড়া তারপর নাচ দুটো ব্যালেন্স করেই চলছে এখনো পর্যন্ত। এই কিছুদিন আগে আমি চ্যাম্প অফ ডান্সের একটা খবর আমার কাছে দেয় এক দাদা, রূপক সামন্তদা। হ্যাঁ, দাদা ভাই আমাকে খবরটা দেয়। তারপর আমি ইন্টারেস্ট হয়ে অডিশন করাই মেয়েকে। এখনো পর্যন্ত যতগুলো রাউন্ড হয়েছে প্রত্যেকটা রাউন্ড আমার খুব ভালো লেগেছে। আমি ওর জন্য ক্লাসিক্যাল ওয়েস্টার্ন দুটো টিচারেরই অ্যারেঞ্জ করেছি। ও যাতে আরও ভালোভাবে শিখতে পারে, চ্যাম্প অফ ডান্সে যাতে আরও ভালো পারফর্ম করতে পারে। ফাইনালে তো পৌঁছে গেছে, যাতে চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসতে পারে, আমরা সেটাই আশা করছি। চ্যাম্প অফ ডান্সের প্রত্যেকটা মেম্বারকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। প্রত্যেক বছর প্রত্যেকটা বাচ্চার প্রতিভাকে তুলে ধরার জন্য চ্যাম্প অফ ডান্সকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চ্যাম্প অফ ডান্সে যে সমস্ত প্রতিযোগী এখন অবধি আছে, আমার মেয়েও আছে, তাদের জন্য সবার জন্য আমার শুভকামনা রইল। সবাই ভালোভাবে লড়ো, সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা রইল। অল দ্য বেস্ট। নমস্কার, আমি স্নেহের সরকারের মামা। আপনার এই চ্যাম্প অফ ডান্সের সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের অনেক অনেক আমার তরফ থেকে ধন্যবাদ। এবং আপনাদের জন্যই আজকে এত বড় একটা প্ল্যাটফর্ম পেয়েছে। আজকে আমার ভাগ্নি স্নেহের সরকার ধীরে ধীরে ছোটোবেলা থেকে একটা ওর নাচের প্রতি একটা ন্যাক ছিল, আমরা সেটা লক্ষ্য করেছিলাম। আমাদের সাধ্যমতো আমরা যতটা পারি ওকে সাহায্য করেছি। ইতিমধ্যেও ফাইনাল রাউন্ডে পৌঁছে গেছে। যেভাবে ও পরিশ্রম করছে, হার্ডওয়ার্ক করছে, বিভিন্ন ডান্স টিচার ওকে সাপোর্ট করছে এবং ওর বাবা মা, বিশেষ করে মা, আমার বোন, ছোটোবেলা থেকে ওর একটা ন্যাক ছিল এই সমস্ত বিষয়ে, ডান্স গানের প্রতি, যে ওটা ওর মেয়ের মধ্যেও হয়তো প্রতিফলিত হয়েছে। আমরা আশা রাখছি ও যেভাবে পরিশ্রম এবং নিজের দক্ষতা দেখাচ্ছে তাতে ধীরে ধীরে ও আরও উন্নতির পথেই যাবে এবং আমরা আশা রাখছি ও চ্যাম্পিয়নশিপ নিয়েই ছাড়বে এবং আমরা খুবই আশাবাদী এই ব্যাপারে। স্নেহের আমি পিসে মশাই। স্নেহ চ্যাম্পিয়ন হোক সেটা আমরা সকলেই চাই। ও আমাদের গর্ব, সবার মুখ উজ্জ্বল করুক, তাই আমরা চাই। ওর ওপর সবার আশীর্বাদ রইল, আমারও আশীর্বাদ রইল, ও যেন ভালোভাবে চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসতে পারে। স্নেহের আমি এপি দিদি। আমি চাই স্নেহের খুব তাড়াতাড়ি এই চ্যাম্পিয়ন হয়ে আমাদের কাছে আসুক, আমরা সবাই মিলে এনজয় করি। বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট। সাজো সাজাও এমন করে, বুঝতে নারী কেমন তুমি। সাজো সাজাও এমন করে, বুঝতে নারী কেমন তুমি। আসল
খাঁটি কতেক নকল তোমার মাটি সাজো। নমস্কার, আমি নিপু বাগচি মালদা থেকে। আমার ছাত্রী স্নেহের সরকার দীর্ঘ 2.5 বছর ধরে আমার কাছে নাচ শেখে, 6 বছর ধরেও আমার কাছে নাচ শিখছে এবং কিছুদিন আগেই চ্যাম্প অফ ডান্সের সিজন 6-এ ও গিয়েছিল, পার্টিসিপেট করেছিল এবং এই চ্যাম্প অফ ডান্সের সিজন 6-এ ও ফাইনালে পৌঁছে গেছে। তার জন্য আমি ভীষণ খুশি। সামনেই ওর ফাইনাল রাউন্ড, হাতে গোনা আর কিছুটা দিন বাকি, তারপরেই ফাইনাল রাউন্ড শুরু হবে এবং আমার ছাত্রী স্নেহের সরকার ও ফাইনাল রাউন্ডে পার্টিসিপেট করছে। তার জন্য আমি ভীষণ খুশি। ধন্যবাদ জানাই চ্যাম্প অফ ডান্সের সমস্ত কর্মকর্তাদের এত সুন্দর একটা রিয়ালিটি শো আয়োজন করার জন্য। স্নেহের সরকার এবং সমস্ত পার্টিসিপেন্টদের বেস্ট অফ লাক। হাই, আমি সুপর্ণা, আমি স্নেহের ডান্স স্কুলের দিদি। সবাই ওকে স্নেহের বলে বা বিমিম বলে, আমি ওকে চুটকি বলে ডাকি। ও খুব ইনোসেন্ট, ও আমার সাথে রেগুলারলি ডান্স ক্লাসে ডান্স প্র্যাকটিস করে। একটু একটু শয়তানি করে ও, বাট ওর কাছে আমি বেস্ট দিদি, ও সেটা মনে করে। আর ও চ্যাম্প অফ ডান্সের ফাইনাল রাউন্ডে পৌঁছে গেছে। আমি চাই ও চ্যাম্পিয়ন হয়ে আসুক। অল দ্য বেস্ট চুটকি। নমস্কার, আমি দেবরাজ ভট্টাচার্য। চ্যাম্প অফ ডান্সের সিজন 6-এর গ্র্যান্ড ফিনালের ফাইনাল রাউন্ডে আমরা পৌঁছে গেছি। খুব ভালো লাগছে এরকম একটা রিয়েলিটি শো সিজন 6-এ পৌঁছে এবং সেটা ফাইনাল রাউন্ডের দিকে চলে এসেছে। অলমোস্ট ফাইনাল রাউন্ডে আমরা চলেই এসেছি। যাই হোক, এই রিয়েলিটি শোটির এই ফাইনাল রাউন্ডে আমার স্টুডেন্ট, আমার ছাত্রী স্নেহের সরকার, ওকে আমি বিমবিম বলে ডাকি, সেও পৌঁছে গেছে, চেষ্টা করছে খুব। ও আমার কাছে অনেকদিন থেকেই শেখে, ওকে আমি নাচের তালিম দিয়ে থাকি। তা যাই হোক, ওর সম্বন্ধে একটু বলছি। ওর সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা, ওর সবচেয়ে অ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে যে ওর তাল সেন্সটা, বিট সেন্সটা, যেটা আমাদের নাচের ক্ষেত্রে বা ডান্সের ক্ষেত্রে সবার আগে দরকার, সেটা ইন্ডিয়ান হোক কি ওয়েস্টার্ন হোক, সেটা কিন্তু সাংঘাতিক। মানে সেটা ওর ইনবর্ন। আমি সেটা থেকে আমার মনে হয়েছে, মানে আমি ওকে প্রথম যখন শুরু করি, প্রথম যখন ওকে আমি মানে একটা কম্পোজিশনে যাই বা আমি প্রথম ওর যখন নাচ দেখি বা আমার প্যাটার্নটা যখন ওর মধ্যে আমি ইনপুট করার চেষ্টা করি, তখন আমি দেখি যে মানে ওকে বিট সেন্স বা এই তাল, এই ব্যাপারটা আমাদের যেটা নাচের মেইন জিনিস, রিদম সেন্সটা কিন্তু সাংঘাতিক। আমি ওর সঙ্গে সব সময় আছি এবং এই রিয়ালিটি শোটির সিজন 6-এর জন্য আমার অনেক অনেক শুভকামনা রইল, অনেক অনেক ভালোবাসা। প্রত্যেক পার্টিসিপেন্টসের জন্য আমার তরফ থেকে রইল অনেক ভালোবাসা, আমার অন্তর থেকে রইল তাদের জন্য অনেক শুভকামনা। চ্যাম্প অফ ডান্সের সিজন 6-এর জন্য আমার তরফ থেকে রইল 100% শুভকামনা এবং ভালোবাসা। খুব ভালো হবে, সবাই প্রত্যেকের 100% দিয়ে এই চ্যাম্প অফ ডান্সের সিজন 6-কে আরো অনেক ভালো করে তুলবে, সর্বাঙ্গ সুন্দর করে তুলবে। এটুকুই আজকের মতো। অল দ্য বেস্ট স্নেহের সরকার, বিমিম। হাই, আমি মালদার সায়ন্তিকা সামন্ত। আমাকে সবার মনে আছে তো? আমি চ্যাম্প অফ ডান্স সিজন 5-এর উইনার। এবছর চ্যাম্প অফ ডান্স সিজন 6-এ মালদা থেকে আমার ছোট্ট বুনু স্নেহের সরকার গেছে। ও এবারে সিজনে ফাইনালিস্ট হয়ে গেছে। তার জন্য আমি ভীষণ ভীষণ হ্যাপি। আমি জানি ও ভীষণভাবে হার্ডওয়ার্ক করবে। কিরে, করবি তো? হ্যাঁ। আমি চাই এবার মালদাতে আমার মতো ওইও চ্যাম্পিয়ন হয়ে আসুক, তাতে আমি ভীষণ খুশি হব এবং মালদা কেন, সারা দুনিয়াতে ওর নাম ছড়িয়ে পড়ুক। লাভ ইউ বুনু। সো হ্যালো গাইজ, চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমরা কঠোর মেহনত করছি, তো দেখতে থাকুন চ্যাম্প অফ ডান্স। নমস্কার, আমি শ্রুতি, আমি স্নেহের টিউশন টিচার। আমি স্নেহের পড়াশোনায় এমনি খুব ভালো আর একটু দুষ্টু, নাচে ওর খুবই মনোযোগ আছে।
আমি খুবই খুশি কি ও চ্যাম্প অফ ডান্সের রিয়ালিটি শোতে ফাইনালিস্ট রাউন্ডে এসছে। আর আমি মন দিয়ে চাই কি ও আরও নাচের জগতে খুবই ভালো নাম করুক। আর ওর জন্যে আমার খুবই মন থেকে খুবই শুভেচ্ছা রয়েছে। অল দ্য বেস্ট মেহের। খোলা টিফিন বক্স, ভাগ করে খাওয়া টিফিন বক্স, তোর জন্য খোলা টিফিন বক্স, ভাগ করে খাওয়া টিফিন বক্স। চল বন্ধু হবি, বল বন্ধু হব, বন্ধু হবি, বন্ধু হব, গুপ্তধন ভরা টিফিন বক্স। নমস্কার, আমি সপ্তমিতা ঘোষ, টেকনো ইন্ডিয়া গ্রুপ ওয়ার্ল্ড স্কুল মালদার টিচার। স্নেহের আমাদের স্কুলে ক্লাস 3 এর স্টুডেন্ট। সত্যি কথা বলতে কি আমাদের গোটা স্কুলের কাছে স্নেহের ভীষণ গর্বের, ভীষণ ভালোবাসা। আর ওর মধ্যে এত ট্যালেন্ট আছে, ও অসাধারণ ডান্স করে, তার সাথে ও ভালো অভিনয় করে। তো আমরা চাই ওই চ্যাম্পিয়ন হোক। অল দ্য বেস্ট। Namaskar, I am Kea Vishwas, the class teacher of Snehesh Sarkar. She studies in our school, Techno Group of World School Malda. She studies in class 3. She is not only a good dancer, but as well as she is a very good student. She performs very good in academics also. And now she is going to perform in the final round. So this is a very proud moment for all of the members of our school. All the best, Sneher. It is really a very proud moment for all of us, and this is for basically our Techno India Group World School Malda. She is learning over here in our school, and she is a very good dancer, and we are really very confident that she will shine and she will win the final round. She already reached the final round, and we hope she will win the final round. All the best to Snehesh Sarkar. All the best. স্নেহের খুব ভালো হয়েছে, এক্সপ্রেশনস তো ভীষণই সুন্দর ছিল, কিন্তু আমাদের স্নেহের উপর একটু এক্সপেকটেশনটা আরও বেশি হয়ে গেছে। কারণ তোমার এর আগে আমরা একটা ফোক ডান্স দেখেছি যেটা অসাধারণ হয়েছিল, অসাধারণ, যেটা মানে এখনো আমার চোখে লেগে আছে সেই ডান্স পারফরমেন্সটা। তারপরেও তোমার আর একটা ডান্স দেখেছি, সেটাও খুব ভালো হয়েছিল, কিন্তু এটাই যেন কোথাও কিছু একটা খামতি ছিল, আর একটু একরকম লাগলো। রাইট রাইট, কোথাও একটু ব্যালেন্সও যাচ্ছিল আর একটু একরকম। আমি চাইবো যে পরের বার তুমি যদি এই স্টাইলই করো, এই স্টাইলের ওপরই একটু ভেরিয়েশন এনে কিন্তু তুমি দেখাতে পারো। আমি জানি তুমি পারবে, তোমার মধ্যে সেই ট্যালেন্টটা আছে এবং তুমি পারবে। চাপ নেই, টেনশন নেই, কি হয় একদিন খারাপ হতেই পারে, কোনো চাপ নেই, টেনশন নেই। বাট এইবারের জন্য আমরা তোমাকে রেড জোনে পাঠাচ্ছি। রেড জোন মানে কিন্তু আউট হয়ে যাওয়া না, রেড জোন মানে হচ্ছে তোমাকে আর একটা সুযোগ দেওয়া, তুমি লড়াই করে আবার ফিরে আসা, ঠিক আছে? আর তোমার মধ্যে ওই ট্যালেন্ট আছে আমরা জানি, আর এই চ্যালেঞ্জটা কিন্তু তোমাকে নিতে হবে, কারণ তোমার থেকে এক্সপেকটেশন আমাদের অনেক বেশি, ঠিক আছে? লড়াই করো, বাউন্স ব্যাক করো, আবার ফিরে আসো, ঠিক আছে? অল দি বেস্ট। চলো তাহলে আর দেরি না করে দেখে নেব আজকের আমাদের পর্বের প্রথম যোদ্ধাকে। दिलों की ये प्रेम कहानी ले आए देखो कहाँ, इन लकीरों में मिलना अपना था जन्मों पहले लिखा। জাজেস, আমরা স্নেহের পারফরমেন্স দেখলাম। ঋষিদা, তোমার কেমন লাগলো একটু বলো। স্নেহের সরকার, তাই তো? স্নেহের সরকার, ওর জন্য একটা আবার জোরে হাততালি দরকার।
খুব ভালো। এই গানটার চ্যাম্প অফ ডান্সে যে কটা এই গানের পারফরমেন্স হয়েছে, তোমার নাচটা আমার এই গানের বেস্ট ইন্টারপ্রিটেশন লেগেছে। এই যতজন এই গানটা করেছে তুমি বেস্ট করেছো। আর সব থেকে ভালো লাগলো যে এই গানটার তোমার রিদমিক সেন্স এত ভালো, তুমি যেভাবে তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার রিদম ওয়াইজ যেভাবে তুমি সেটাকে ফ্লো করছিলে এবং মুভমেন্টের সঙ্গে তোমার চাওনি, এবং একটা জায়গায়ও তুমি লিপ ছাড়োনি, হুইচ ইজ ভেরি কমেন্ডেবল। কেন কমেন্ডেবল? বিকজ তুমি এত ছোট, তোমার এজ এত ছোট, সেই এজে এই গানের ইনার মিনিংটাকে যতটা তোমার ক্ষমতা সেইটা বুঝে পারফর্ম করার জন্য গার্ডস দরকার, সেই ম্যাচুরিটি দরকার। তোর বয়স কত বাবা? 8+। বিশ্বাস কর, আমার মনে হলো 8+-এর পারফরমেন্সই দেখেনি, অ্যাবাভ 18-এর পারফরমেন্স দেখেছি মনে হলো। খুব ভালো। যা যেভাবে তোমার যা গ্রেস আর ফিনিশটা, আমার মানে আমরা কি বলো তো, এত বছর ধরে এই জিনিস, এই জাজমেন্ট বা এগুলো করি, তো আমরা খুব দেখি যে তুমি যখন টাক করে লাস্টে বসে গেলে, আমি ভাবলাম যে এবার দেখো বিট, কারণ আমরা তো বুঝতে পারি আর কতক্ষণে শেষ হবে, এই শেষটাও কি করে ম্যানেজ দেয়। আমি দেখলাম তুমি আস্তে করে হাতটা তুলতে গিয়ে স্লো করে দিলে লাস্ট বিটটা সুন্দর একটা পশ্চারে শেষ করলে, হুইচ ইজ ভেরি গুড। শুধু একটাই কথা বলবো, ঈশ্বর তোমাকে অনেক 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 আশীর্বাদ দিক, অনেক কৃপা হোক তোমার উপর, আর তুমি এর থেকে আরও অনেক অনেক বেটার পারফরমেন্স আমাদের মতো এরকম মঞ্চে উপহার দাও। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। হ্যালো স্নেহের, হাই। তো এই ডান্সটা কে শিখিয়েছে? তোমার টিচার? ইয়েস। ওর নাম কি? স্নেহের সরকার। ওরও নাম না, তোমার টিচারের নাম কি? প্রতীক স্যার। তোমার যে স্যার আছে, খুব ভালোভাবে গানটাকে গ্রাফ করেছো, আর ওই গ্রাফটাকে তুমি খুব ভালোভাবে স্টেজে প্রেজেন্ট করেছো। স্মাইল, এক্সপ্রেশন, স্টেজ কভার। আমি না তোমার ডান্স দেখে দেখে ভাবছিলাম যদি এই ডান্সটা ভিডিও শ্যুট হলে তোমার এই ডান্সটা ভাইরাল হয়ে যেত। ট্রাস্ট মি, মানে ইউ হ্যাভ ডান আ গ্রেট জব। এই ভয়েসে যা এক্সপ্রেশন দিয়ে, স্টেজ কভার, মানে ফ্লোর কোরিयोग्राफी, स्टैंडिंग कोरियोग्राफी, इट्स वेरी गुड, वेरी गुड। तुम्हारा कोरियोग्राफर मेहनत किया, तुम उसको फल अपना कोरियोग्राफर को ये डांस करके दे दिया यार, वेरी गुड, गुड जॉब। थैंक यू सर। স্নেহের সরকার, তোমার প্রচুর স্নেহের দরকার, তাই এখান থেকে তোমাকে আমি একটা উড়ন্ত কিস্তি পাঠালাম। আমি ডান্স নিয়ে কিছু বলবো না, শুধু আমি একটা জিনিসই দেখছিলাম, এইটুকু একটা পুচকে বাচ্চা মেয়ে কি করে এই গানের মানে বুঝে বুঝে এত সুন্দর এক্সপ্রেশন দিচ্ছিল, আমি শুধু সেটা দেখছিলাম। বাকি জাজেসরা তো বলেই দিয়েছেন, আরও একজন স্যার আছেন উনি বলবেন, কিন্তু আমার তরফ থেকে এতটা ভালোবাসা। ওকে, গড ব্লেস ইউ। স্নেহের সরকার, তোমার ডান্সটা ভালো ছিল, কিন্তু যে খুব ভালো ছিল না, ভীষণ ভীষণ ভালো ছিল, ফাটাফাটি ছিল। আর সব থেকে ইম্পর্টেন্ট, স্নেহের টিচার যে কোরিওগ্রাফার প্রতীক স্যার, একটা প্রতীক স্যারের জন্য খুব একটা হাততালি হোক। থ্যাংক ইউ প্রতীক স্যার, এরকম একটা কোরিওগ্রাফি ওকে দিয়ে আমাদেরকে গিফট করার জন্যে। আর কেন আমি বলছি কোরিওগ্রাফিটা ভালো, এই দ্য সেন্স কি এই গান ঋষি স্যার যেরকম বলেছে, এই গান এত দেরি দিয়ে আমরা অনেকজন পারফর্ম করেছে, সব থেকে বেস্ট কোরিওগ্রাফি অ্যান্ড পারফরমেন্স এই একটা, সব থেকে ভালো। আর স্যারের কেন ভালো হয়েছে, এই যে গানের মাঝখানে মাঝে যে ছোট ছোট বিট ধরেছিল, ওর হাতের মুভমেন্ট থেকে, ওর আইজের মুভমেন্ট থেকে, স্মাইলের মুভমেন্ট থেকে, এটা অসাধারণ। আর ও করেছেও, মানে টিচারের তো শেখাবেই, কিন্তু সঠিক টিচার সেটাই যে সঠিক কি বলে আমরা স্টুডেন্ট পাই, তো একটা টিচারও ভালো পেয়েছে আর একটা স্টুডেন্টও কিন্তু ও খুব ভালো ফাটাফাটি, যা ওকে বলেছে ওর প্রতীক স্যার পুরোপুরি এক্স্যাক্ট এরমই করেছে। সুন্দরী গো, দোহাই দোহাই মান করো, আজ নিশিতে কাছে থাকো, না বলো না সুন্দরী গো, দোহাই দোহাই
হয়ে যাচ্ছে। আই থিঙ্ক ও আমাদের খাবারগুলো খেয়ে নিচ্ছে। এবার তোরটা শেষ হয়ে গেছে মনে হচ্ছে টিঙ্কল, আমাদের প্লেটটা হ্যাঁ, আমরা মনে হচ্ছে না এবার আমরা আমাদের লাঞ্চটা পাবো বলে। যাই হোক, আমরা এবার পারফরমেন্সে আসি। স্নেহা, হোয়াট আ বিউটিফুল ডান্সার ইউ আর, হোয়াট আ গ্রেসফুল ডান্সার। কি সুন্দর এক্সপ্রেশন, কি সুন্দর মুভমেন্টস, পশ্চার্স, ইচ অ্যান্ড এভরিথিং ওয়াজ 10 on 10। সমস্তটা, প্রত্যেকটা জিনিস খুব ভালো ছিল। এখনো পর্যন্ত আমি যতগুলো পারফরমেন্স দেখেছি, আমার চোখে এটা কিন্তু বেস্ট। খুব ভালো, অনেক এক্সপেকটেশন বেড়ে গেল। আমি চাইবো যে পরের বার যেন তোমার কাছ থেকে একটা অন্য পারফরমেন্স দেখতে পাই, একটু পাওয়ারফুল এনার্জেটিক, বিকজ এটা তো একটু সফট স্টাইল দেখলাম। এর পরের বার আমি একটুখানি এনার্জেটিক ডান্স স্টাইল দেখতে চাই। ওকে, পাক্কা প্রমিস? থ্যাংক ইউ ম্যাম। স্নেহার, তুমি খুব সুন্দরভাবে এই গানটাকে এক্সিকিউট করেছো। ভীষণ ভালো একটা এক্সিকিউশন, আর খুব একদম আমি বলতে পারি খুব পয়েন্টে পয়েন্টে তুমি পারফর্ম করেছো। মানে একদম সুন্দর একটা শুরু, একটা সুন্দর একটা বিগিনিং, একটা সুন্দর মাঝখানের একটা সুন্দর একটা ম্যাটার, যেটাকে একদম সুন্দর করে এক্সিকিউট করেছো, করে লাস্ট একটা সুন্দর ফিনিশ দিয়ে শেষ করেছো। এবং তোমার পারফরমেন্সের সাথে তোমার এক্সপ্রেশন এত ব্যালেন্সড, যেটা দেখে সত্যি 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 খুব ভালো লাগে যে আজকালকার পারফর্মাররাও ডান্স নিয়ে এত ভাবছে, সেটা খুব ইম্পর্টেন্ট। আর স্পেশালি তোমার এজে খুব ভালো লেগেছে। এইভাবেই এগিয়ে যাও। আর শুধু যেরকম ম্যাম বললো যে এই ফর্মটাকে তুমি যত সুন্দরভাবে এই এজে, আমি বলবো না যে এটা একদম সেরা সেরা, বাট এই এজে তুমি যেভাবে এটাকে রপ্ত করছো, সেভাবে অন্য ডান্স ফর্মগুলো যেগুলো একটু ওয়েস্টার্নাইজ, একটু এনার্জেটিক, সেরকম ডান্স ফর্মগুলোকেও এভাবেই রপ্ত করো। আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করব, যাতে তুমি একটা কমপ্লিট ভার্সেটাইল ডান্সার হয়ে ওঠো। ঠিক আছে? আমার আজকের পারফরমেন্সটা ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ। আমাদের ফেসবুক পেজ একদম লাইক করতে ভুলবেন না। সবার আগে সব আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আপনারা এতদিন ধরে এনজয় করেছেন 500-এরও বেশি প্রতিযোগীর চুম্বেশ্বরী ডান্স পারফরমেন্স। ও চুম্বেশ্বরীতে মনে পড়লো, আপনারা আমাদের চুম্বেশ্বরী গানটা শুনেছেন তো? না শুনে থাকলে এক্ষুনি গিয়ে আমাদের চুম্বেশ্বরী গানটা শুনে আসুন। মনে রাখবে, ফাইনাল রাউন্ড শুরু হয়ে গেলেও আমাদের নতুন যোদ্ধাদের জন্য অডিশন এখনো চলছে। তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করো আর দেখিয়ে দাও তোমাদের ডান্সিং ট্যালেন্ট। আমাদের ফাইনাল রাউন্ডে যারা উঠাবে তারা থাকছে আপনারা জানেন তো? জানেন না? আমি বলে দিচ্ছি। আমাদের ফাইনাল রাউন্ডে জাজ হিসাবে থাকছে আমাদের বাংলার কিউট অ্যান্ড বিউটিফুল পায়েল সরকার অ্যান্ড মুম্বাইয়ের সিন্দারামন। আপনারা দেখছেন আমাদের স্পেশাল এপিসোড। দেখা হবে পরের পর্বে। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই। ডান্সের মহাযুদ্ধ দেখতে ভুলবেন না, শুধুমাত্র ট্রাইব টিভি বাংলার পর্দায়।